হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ড, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো। এসএসসি জিডি এক্সামের কিন্তু আর লাস্ট 1 উইক আছে। এক সপ্তাহ নেই, যাদের এক্সাম 20 তারিখে তাদের কিন্তু 6 দিন আছে। তো এই লাস্ট ওয়ান উইকের যে স্ট্র্যাটেজি, যে আমরা এই লাস্ট 1 উইক কীভাবে প্রিপারেশন নেব, পড়াশুনো কীভাবে করব, কোন জিনিসগুলো আমরা বাদ দেব আর কোন জিনিসগুলো আমরা বেশি করে পড়ব, সেই সমস্ত বিষয় নিয়ে আজকের ভিডিওতে কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত আলোচনা করব। চ্যানেল নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও, ভিডিওটা লাইক করো এবং শেয়ার করো। দেখো, তাহলে আজকের যে বিষয়বস্তু হবে তোমাদের লাস্ট 1 উইক স্ট্র্যাটেজি। যাদের এক্সাম 20, 21, 22, 23, 24-এর মধ্যে আছে তাদের জন্য বলছি, এবং যাদের এক্সাম পরে আছে তাদের জন্য বলবো। দেখো, তোমরা ইতিমধ্যে কিন্তু সকলে যারা জেনে গেছো, যারা অ্যাডমিট কার্ড পেয়ে গেছো, তারা কিন্তু সকলে জেনে গেছো তোমাদের এক্সাম টাইম কখন হবে। এক্সাম টাইমটা কিন্তু তোমরা পেয়ে গেছো, কোন শিফটে তোমাদের এক্সাম হবে। ওকে, দেখো, এতদিন তোমরা অনেকে অনেক পড়াশুনো করেছো, মক দিয়েছো, কিন্তু এখনের যে সময়, যে লাস্ট টাইমটুকু বাকি আছে, দেখো আর দুদিন, যাদের এক্সামের আর 6 দিন কি 7 দিন বাকি আছে, তারা বেশি না, তারা আর 2 দিন মক দেবে। আর 2 দিন মক দেবে, এবং দুদিনে কিন্তু তোমরা দুটো করে মক দেবে। ওকে, দুটো করে মক দেবে তোমরা দুদিনে। একটা মক হবে তোমার রাইট সময়ে, যেই টাইমে তোমাদের এক্সাম হবে, এসএসসি জিডির এক্সাম হবে, তোমাদের যেই শিফটে এক্সাম হবে সেটা যখন থেকে শুরু হবে সেই শিফটের আগে তুমি আধা ঘন্টা, তুমি যার মানে মোবাইলে এক্সাম দিলে অবশ্যই মোবাইলের সামনে বসে থাকো, কম্পিউটারে এক্সাম দিলে তুমি কম্পিউটারের সামনে আধা ঘন্টা সময় দাও। আধা ঘন্টা বসার পর যে টাইম থেকে এক্সামটা তোমার শুরু হবে, সেই টাইমটা থেকে তুমি এক্সামটা শুরু করো। এই দুটো দিন, মানে আজকে হচ্ছে 14 তারিখ, মানে বলবো 15 তারিখ আর 16 তারিখ, যাদের এক্সাম 20 তারিখ, 21 তারিখ, 22 তারিখে আছে, 15, 16 এই দুটো দিন তোমরা মক দেবে। তারপর থেকে কিন্তু তোমরা আর মক দেবে না, এই জিনিসটা কিন্তু মাথায় রাখবে। তাহলে মক দেবো না, তাহলে কি করব? তাহলে কি করণীয় আমাদের এই কয়েকদিন? দেখো, তোমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, তোমরা এতদিনে যা নোট বানিয়েছিলে, তোমাদের টেক্সট বুক থেকে তোমরা এতদিন ধরে এক্সাম দিয়েছো, যে যেখান থেকে এক্সাম দিয়েছো তোমরা ওখান থেকে কিছু নোট করেছো, তাই তো? ম্যাথ হতে পারে, জিকে হতে পারে, রিজনিং হতে পারে, এই সমস্ত জিনিস তোমরা নোট করেছো, যে জিনিসগুলো তোমরা পারোনি এক্সামে, সেই ম্যাথগুলো কিংবা জিকেগুলো কিংবা তোমার যে রিজনিংগুলো, সেগুলো তোমরা একটু করে সেগুলো তোমরা রিজনিং করবে। সঙ্গে তোমরা এতদিন ধরে যা পড়েছো, জিকেতে যা পড়েছো, হিস্ট্রি পড়েছো, তোমরা জিওগ্রাফি পড়েছো, তোমরা পলিটি পড়েছো, সবাই সমস্ত কিছু পড়েছো, ঠিক আছে? তো এখন কিন্তু তোমরা কেউ হুজ্জুতি দেখিয়ে পুরো বইটাকে কমপ্লিট করতে যাও না, যে হিস্ট্রি বইটা আমি পুরো কমপ্লিট করবো না। ওরকম কমপ্লিট করার এখন আর সময় নেই। এখন তোমাকে করতে হবে কি? এখন তোমাকে করতে হবে না, এই হিস্ট্রি অনেকে আছে শর্ট নোট বানায়, তোমাদের মধ্যে যদি কেউ শর্ট নোট বানিয়ে থাকো তাহলে তো খুব ভালো, শর্ট নোটটা তোমরা রিভিশন করতে পারবে। না হলে তোমার বইয়ে যে আন্ডারলাইন করা যে লাইনগুলো তুমি করে রেখেছো, আন্ডারলাইন, যারা জিকে পড়ো তারা অবশ্যই আন্ডারলাইন করে রাখো। সেই আন্ডারলাইন করা যে লাইনগুলো আছে, সেই লাইনগুলো তোমরা কি করবে, একবার করে চোখ বোলাবে। এখন আর মুখস্থ করার টাইম নেই, এখন মুখস্থ করার দিন শেষ। তোমরা অনেক মুখস্থ করে নিয়েছো, এখন যে যত পারো ম্যাক্সিমাম টাইম রিভিশন করো, রিভিশনের উপর ফোকাস করো। ওকে, তাহলে আমি কি বললাম, তুমি হিস্ট্রিটা যে লাইনগুলো আন্ডারলাইন করা সেগুলো একবার করে তুমি সেগুলো দেখে যাও, চোখ বুলে যাও পরপর, মানে বেশি টাইম ওয়েস্ট করা যাবে না, ঠিক আছে? তাহলে তুমি মডার্ন হিস্ট্রি ধরলে মডার্ন হিস্ট্রিটা 2 ঘন্টায় কমপ্লিট করে দিচ্ছ মডার্ন হিস্ট্রি। তুমি পলিটি ধরছো, পলিটিটা তুমি 2 ঘন্টায় শেষ করে দিচ্ছ, মানে খুব তাড়াতাড়ি তোমাকে এই টাইমটায় রিভিশন করতে হবে। তুমি জিওগ্রাফি ধরছো, জিওগ্রাফিটা 2 ঘন্টায় রিভিশন করে দিচ্ছ, মানে তুমি এই লাস্ট 6 দিনে যতবার রিভিশন করতে পারো তত তোমার জন্য মঙ্গল হবে, এবং তুমি তাতে কিন্তু তোমাদের নাম্বারটা কিন্তু ইনক্রিজ হবে, ঠিক আছে? আর ম্যাথের জন্য কি বলবো, ম্যাথে এখন আর হাতে আর প্র্যাকটিস করতে হয় না। ম্যাথের যারা খাতা বানিয়েছো, যাদের নোট খাতা আছে, নোট খাতা যারা ম্যাথের বানিয়েছো, যেমন তোমরা অ্যারিথমেটিকের একটা নোট খাতা বানিয়েছো তোমরা, প্রত্যেকটা চ্যাপ্টার সেখানে ইনক্লুড আছে, ঠিক আছে? আমি যেরকমভাবে মানে ম্যাথ করাই, যে রিভিশন মানে একটা নোট খাতা তোমাদের বানিয়ে দিই, ঠিক আছে? তো সেরকম যে নোট খাতাগুলো যে বানানো আছে, সেই খাতাগুলো তোমরা কি করবে, তোমরা এখন নোট খাতাগুলো ম্যাথের জাস্ট রিভিশন করবে, মানে চোখ বোলাবে, ঠিক আছে? যেমন তোমার পরিমিতি থেকে, সূত্রের থেকে বিশাল
কোশ্চেন থেকে, সূত্র থেকে, ঠিক আছে? তাহলে সূত্র থেকে কি করব, পরিমিতির সূত্রগুলো আমরা রিভিশন করব, কিংবা তোমরা নিশ্চয়ই এতদিন একটা পেজে কিংবা কোনো কিছুতে সূত্রগুলো লিখে ফেলেছো, শঙ্কুর সূত্র, সিলিন্ডারের সূত্র, ওকে, তারপর ঘনকের সূত্র, তারপর আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এই সমস্ত যে সূত্র থেকে ম্যাথ থাকে, তারপর গোলকের সূত্র, এই সূত্রগুলো যারা লিখেছো খাতায় না, ওই খাতাটা তোমরা ডেইলি কিন্তু একবার করে দেখো। তারপর তোমরা যারা দেওয়ালে যারা স্কোয়ার কিউব মুখস্থ করেছো, কিংবা পার্সেন্টেজের যে পার্সেন্টেজগুলো, যেমন যেমন ধরো 33/8 মানে কত পার্সেন্ট, যেমন 1/12 মানে কত পার্সেন্ট, এই সমস্ত জিনিস যারা লিখেছো সেই সমস্ত জিনিসগুলো এখন কি করো, সব রিভিশন করো, ঠিক আছে? সব রিভিশন করো। যেমন যাদের বাড়িতে ম্যাপ আছে, ইন্ডিয়ান ম্যাপ, ওয়ার্ল্ডের ম্যাপ, তোমরা ম্যাপগুলো দেখো যে ইন্ডিয়ার বাউন্ডারি বাংলাদেশের সঙ্গে কতগুলো বাউন্ডারি আছে, ঠিক আছে? আশেপাশের নেইবার কান্ট্রির সঙ্গে কতগুলো বাউন্ডারি আছে। ওয়ার্ল্ডের ম্যাপ দেখো, কোথা দিয়ে তোমার মকর ক্রান্তি রেখা গেছে কোন কোন দেশের উপর দিয়ে, এই সমস্ত জিনিসগুলো তোমরা এখন ফলো করো, ঠিক আছে? সায়েন্স থেকে তোমরা দেখবে এখন কি, সায়েন্স থেকে তোমরা নিশ্চয়ই এতদিন মক দিয়ে তোমরা বুঝতে পেরেছো কোন কোন বিষয় থেকে কোশ্চেন আসছে, ঠিক আছে? তো সেই সমস্ত বিষয় যে চ্যাপ্টারগুলো আছে সেগুলো তোমরা একবার করে সব রিভিশন করে যাও, ম্যাক্সিমাম টাইম রিভিশন করে যাও। এখন কিন্তু রিভিশনের টাইম, যে যত রিভিশন করবে সে তত ভালো পারফরমেন্স করতে পারবে, আর যারা এই অনউইকে আর রিভিশন করবে না তারা কিন্তু অনেকটা ভুলে যাবে, ঠিক আছে? তো এটাই তোমাদের সঙ্গে শেয়ার করার ছিল। তো তোমাদের এসএসসি জিডি এক্সামের জন্য অল দ্য বেস্ট, সকলে ভালো করে এক্সাম দাও, এবং বারবার বলছি তোমরা রিভিশন করো। এই টাইমটাই কিন্তু তোমরা সময়টা নষ্ট করো না, ম্যাক্সিমাম টাইম রিভিশন করো, দিনে 8, 9, 10 ঘন্টা করে ম্যাক্স রিভিশনের উপর ফোকাস করো। তো চলো, ভালো থেকো তোমরা সবাই, দেখা হচ্ছে তোমাদের সঙ্গে নেক্সট ভিডিওতে।